আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। চলে আসলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি 2টা ডিম দিয়ে ভ্যানিলা পাউন্ড কেক, যেটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা চায়ের সঙ্গে খুব ভালো লাগবে এটা। আর পারফেক্টভাবে কিভাবে এই 2টা ডিম দিয়ে খুব সহজে পাউন্ড কেকটি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ ও মজাদার পারফেক্ট ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি। প্রথমে এখানে শুকনো উপকরণগুলো আগে একসাথে করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল আর নিয়ে নিলাম একটা ছাঁকনি। এখন নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। তবে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, আর দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। আর এখন এই ময়দার যে মিশ্রণটি, এটা খুব ভালোভাবে আমি 3 থেকে 4 বার চেলে নিচ্ছি। একটা পারফেক্ট পাউন্ড কেক তৈরি করার জন্য এই মিশ্রণটি তৈরি করে নেওয়া খুবই জরুরি। আর এটা আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিলাম আরেকটা মিক্সিং বল, আর তাতে নিয়ে নিলাম 2টা ডিম। আর এই ডিমটা যদি আপনার ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর চিনিটা একবারে দিব না, একটু একটু করে দিয়ে চিনিটা মিশিয়ে নিব। চিনিটা পারফেক্টভাবে গলে না যাওয়া পর্যন্ত আমি বিট করে নিব। আর এই বিট করার কাজটি আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এই তেলটা দিয়ে খুব বেশি সময় আমি বিট করে নিব না, 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কেউ চাইলে ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেবেন, যারা ভ্যানিলা পাউডারটা না দিলে এই পর্যায়ে এসে ভ্যানিলা এসেন্সটা দিয়ে মিশিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, সেটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। তবে সবটুকু দুধ একবারে দিয়ে দিব না, একটু একটু করে দিয়ে মিশ্রণের ঘনত্ব বুঝে তারপরে দুধটা অ্যাড করব আমি। আর এই যে ময়দার যে মিশ্রণটি, এটাও একবারে দিব না, একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নিব। এখানে আমার তরল দুধটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেগেছে। তবে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে অনেক সময় এই তরল দুধের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। আর এই কেকের ব্যাটারের ঘনত্বটা দেখে আপনি বুঝতে নিতে হবে ঠিক কেমন এর ব্যাটারটা হবে। আর এই ঘনত্বটা ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন বুঝে নেবেন যে এটা পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। আর একটা স্প্যাচুলা দিয়ে আমি এখন চারপাশে যে মিশ্রণটি লেগে আছে সেটা একত্রে করে নিচ্ছি। এখন আগে থেকে আমি একটা কেক মোল্ড রেডি করে রেখেছি। প্রথমে কেক মোল্ডের উপরে তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে লেখালেখির যে কাগজ আছে সেটা দিয়ে এর উপরও তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের যে মিশ্রণটি রেডি করেছি সেটা আমি কেক মোল্ডে দিয়ে দিব। আর এটা একটু উপর থেকে দিব, তাহলে এর ভিতরে বাবলস ক্রিয়েট হবে না, খুব ভালোভাবে এটা সেট হবে আর স্মুথ একটা কেক তৈরি হবে। এর জন্য একটু উপর থেকে এটা দিতে হবে। আমি সবটুকু ব্যাটার খুব ভালোভাবে এটার মধ্যে নিয়ে নিলাম কেক মোল্ডের মধ্যে। আর এই কেক মোল্ডটা একটু ট্যাপ করে নিব, যেন ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যায়। আর এখন চলে যাব কেকটা বেক করতে। আর আমি এই কেকটা গ্যাসের চুলায় তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, সিলভারের হাঁড়ি। আর সেটাকে আমি আগে থেকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট মানে হচ্ছে আমি হাঁড়িটা বসিয়ে এখানে কেক মোল্ডটা দেওয়ার আগে 5 মিনিট হচ্ছে চুলার জালটা ধরিয়ে শুধু হাঁড়িটা গরম করে নিয়েছি। তারপরে আমি এই কেক মোল্ডটা দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা একদম লো আছে করে দিলাম। আর এই কেকটা আমি 35 মিনিট থেকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, একদম পারফেক্ট এসেছে। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি মনে হয় যে
টুথপিকটা একটু আঠালো বা এখনও হয়নি, সেক্ষেত্রে আরও কিছু সময় আপনারা কেকটা বেক করে নেবেন। এই তো আমার কেকটা হয়ে গেছে, আর কালারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আর টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আমি এখন কেকটা আনমোল্ড করে নিচ্ছি। তবে আমার কেকটা একটু গরম ছিল। আপনারা যখন কেকটা আনমোল্ড করবেন তখন অবশ্যই এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আনমোল্ড করবেন। আমি প্রথমে একটা নাইফ দিয়ে এর চারপাশটা একটু ছড়িয়ে নিচ্ছি। আর এই কেকটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের নাস্তার সাথে খুব ভালোভাবে জমে যাবে। আর এটা ট্রাভেলের সময় কিন্তু আমরা বাসা থেকে বানিয়ে নিয়ে যেতে পারি খুব সহজেই। আর হোমমেড যে কোনো খাবারই আমার মনে হয় যে স্বাস্থ্যসম্মতভাবে নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়, আর সেটা দোকানের থেকে অনেক বেশি ভালো হয়, টেস্টেও অনেক ভালো হয়। যদি এইভাবে আমার রেসিপিটা ফলো করে হুবহু বানিয়ে নেন তাহলে আমি বলবো একদম দোকানের মতো, বরং দোকানের থেকে কোনো অংশে কম হবে না। আমার এই সহজ ও মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।